হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি আমার মিষ্টি ব্রাইড রিয়ার বাড়িতে। রিয়াকে নিশ্চয়ই তোমরা অনেকেই চিনতে পেরেছো। আগের দিন আমি রিয়ার ব্রাইডাল মেহেন্দি করেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজ করব রিয়ার ওয়েডিং লুকটা। কিন্তু ব্যাপারটা হলো, আজকে আমার কিন্তু রিয়ার বাড়িতে 3টে নাগাদ আসার কথা ছিল। হঠাৎ করে রিয়া আমাকে 1:30 নাগাদ ফোন করে বলে, দিদি আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারিনি। ও আগের দিন যখন আইব্রো করতে পার্লারে গিয়েছিল, এখানে ওর আইব্রো করার সময় চোখের নানান দিকগুলো কেটে ফেলেছিল। এই সমস্ত কারণে যথেষ্ট প্যানিক হয়ে ও আর পুরো ফেশিয়াল হেয়ারটা রিমুভ করায়নি। তো যার জন্য ও ভেবেছিল পরের দিন হয়তো করে নেবে, সামহাও কোনোভাবে হয়নি, তার জন্যই আমায় ডাকে। তো আমি গিয়ে ফার্স্টলি আগে ওর ফেসটা ভালোভাবে রিমুভ করি, দেন টিস্যুর মধ্যে করে আইস নিয়ে কিন্তু আমি পুরো ফেসে ভালোভাবে আইস ম্যাসাজ করেছিলাম। তোমরাও চাইলে কিন্তু এভাবে আইস ম্যাসাজ করে দেখতে পারো, এটা ভীষণই এফেক্টিভ। আজকে আমি আমার ক্লায়েন্টের বাড়ি গিয়ে যেটা সব থেকে বেশি আমি হ্যাপি হয়েছি, আমি যাওয়া মাত্রই আমি দেখলাম যে ওর টোটাল রিচুয়ালস কমপ্লিট হয়ে আমার জন্যই ওয়েট করছিল। আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট টাইম হলো যে আমার ব্রাইড একদম অন টাইম রেডি। বাই দ্য ওয়ে, আজকের গরমটা কিন্তু ছিল প্রত্যেক দিনের তুলনায় বিশেষ রকমের, কারণ আজকে ছিল 45 ডিগ্রি টেম্পারেচার। আর এই এত গরমেই ছিল ওর বিয়ে। হ্যাঁ, আর ও কিন্তু ডিমান্ড করেছিল আমার কাছে ফুল ওয়াটারপ্রুফ একটা মেকওভার, আর অবশ্যই সোয়েট কন্ট্রোল হবে, কারণ আমরা কোনো মেকআপ আর্টিস্টে কাউকেই গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমরা সোয়েটটাকে আটকে দেবো। আমরা সোয়েটটাকে যতটা পারি কন্ট্রোল করতে পারি আমাদের নানান ধরনের প্রোডাক্টগুলো দিয়ে। তো যাই হোক, আজকে আমার ব্রাইড কিন্তু খুব মিষ্টি ছিল এবং ও চেয়েছিল একটা নিউড মেকওভার, একদমই একটা সিম্পল ন্যাচারাল আই লুক, ওভারঅল একটা সিম্পল লুক চেয়েছিল। আমি ওকে এটা কতটা দিতে পেরেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর তোমরা হয়তো অনেকে মনে করতে পারো, দিদি প্রথমে এত কম কম করে প্রোডাক্ট দেয় কেন? আমি তোমাদের একটা সাজেশন দিই, কোনো জিনিস বেশি দিয়ে দেওয়া মানেই কিন্তু মেকআপটা পারফেক্ট হয়ে যাওয়া তা নয়। সবসময় মনে রাখবে, যতটা পরিমাণ আমার প্রয়োজন আমার ক্লায়েন্টের ফেস ওয়াইজ, আমাকে ততটাই প্রোডাক্ট দিতে হবে। এতে যদি মনে হয় আমার অনেক প্রোডাক্ট লাগছে, তো আমাকে অনেক প্রোডাক্টই দিতে হবে। এতে যদি মনে হয় না আমার অনেকের তুলনায় একটু কম লাগবে, তাহলে সেটাই দিতে হবে। কিন্তু কাজের সময় কোনো রকম কৃপণতা কিন্তু করা যাবে না। তোমাকে যতটা তোমার প্রয়োজন তার ফেস ওয়াইজ তোমাকে ততটাই দিতে হবে। এই না যে তার ফেস ওয়াইজ তুমি তাকে ফ্যাটে সাদা করে দিলে বা একেবারে কম মেকওভার দিয়ে ফেসটাকে কালো করে দিলে, এটা একেবারেই না। সেটা কিন্তু তোমরা ক্লায়েন্টের ফেস বুঝে সবসময় ইউজ করবে, যেটাই বলো। আর সবসময় আমি বলবো যে যেইটা স্কিন টোন থাকবে, যদি কেউ সেম স্কিন টোন চায়, সেক্ষেত্রে তোমরা সবসময় বেসটা কমপ্লিট করবে কিন্তু এক শেড ডার্ক টোন দিয়ে, তাহলে তোমাদের বেসটা মেলাতে কিন্তু খুব সুবিধে হবে। এটা আজকের একটা টিপস ছিল। আমার ব্রাইড যেহেতু আজকে একেবারে ন্যাচারাল স্কিন টোন চেয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ন্যাচারাল স্কিন টোনের ছিল ফেস আজকে। তো সেই মতন ওর ফেসটাকে কমপ্লিট করা হচ্ছে, একেবারে ন্যাচারাল লাগছিল। আই মেকআপটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওই সময় একটু আমার ফোনের প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমি আই মেকআপটা কভার করতে পারিনি। তো ডেফিনেটলি তোমাদের এরকম আই মেকআপের টিউটোরিয়াল চাইলে আমি তোমাদের আলাদাভাবে ভিডিও পোস্ট করে দিয়ে দেবো। আর হ্যাঁ, 2024-25 কিন্তু বুকিং আমাদের স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা গর্জিয়াস মেকওভার লুক চাও বা এরকম সিম্পল অ্যান্ড সুইট সোবার একটা নিউড লুক চাইছো নিজেদের স্পেশাল ডেতে, তোমরা কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে বুকিং করতে পারো। আমরা আমাদের 100% কাজ কিন্তু তোমাদের স্পেশাল দিনে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা সবসময় চাইবো আমাদের ক্লায়েন্ট যেন হ্যাপি থাকে এবং তার সঙ্গে যেন ভবিষ্যতে আমরা আরও কাজ পাই তাদের কাছ থেকে। 2024-25 বুকিং স্টার্ট হয়ে গেছে, আর দেরি না করে ঝটপট স্লট বুক করে ফেলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ কতটা মেকওভার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার মিষ্টি ব্রাইড রিয়া কিন্তু সত্যিকারের একটা মিষ্টি মেয়ে, আর তার সঙ্গে ছিল ওর পুরো বিয়ের দায়িত্বটা ওর কাঁধেই। আজকে বিয়ের দিন, বারবার করে স্বাভাবিক প্রত্যেকটা মেয়েরই দুঃখ থাকে, কষ্ট থাকে। তো ওর দুঃখটা একটু অন্য রকমের, কারণ ও কিন্তু বিয়ের পরেই ছেড়ে চলে যাচ্ছে আন্দামান, অনেক দূরে বিয়ে হচ্ছে। তার জন্য ওর খুব একটা টেনশন ছিল, মনে প্রচণ্ড কষ্ট ছিল। আমায় বারবার করে বিয়ে সংক্রান্ত নানান রকম প্রশ্ন করছিল, দিদি কোনো প্রবলেম হয় না তো? না তো। তো যাই হোক, আমি ওকে বারবার বলছিলাম তুমি সুন্দর করে থাকবে, দেখবে সব কিছু সুন্দর। প্রত্যেককেই অ্যাডজাস্ট করতে হয়, একটা বিয়ে মানে কিন্তু একটা মেয়ের অ্যাডজাস্টমেন্ট না।
যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িরও অ্যাডজাস্টমেন্ট আর মেয়েটারও অ্যাডজাস্টমেন্ট, দুজনকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। তো যাই হোক, রিয়া কিন্তু খুবই মিষ্টি মেয়ে ছিল, বারবার করে দেখছিল আর বলছিল দিদি আমাকে খুব সুন্দর লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে। আর ওদিকে ও এতটাই মিষ্টি, ওকে বারবার করে আমরা ইয়ার্কি করছিলাম, আর ও এরম ডট কলকা চেয়েছিল আর আমরা ওকে মজা করে বলছিলাম না এই পাশটা একটু বিচ্ছিরি করে দিই, তোমাকে এই পাশটা ডিজাইন করে দিই আর এই পাশটা ডট করে দিই। যাই হোক, ওর সঙ্গে প্রচণ্ড ইয়ার্কি করেছি, বাট ও একটুও রাগ করেনি, বারবার করে ওর সাথে মজা করেছি। আমরা চাই যেটুকু সময় আমরা কাজ করব সেটুকু সময় তোমাদেরকে হাসিতে খুশিতে তোমাদের মন খারাপগুলো ঢেকে দেওয়ার কিন্তু চেষ্টা করব আমরা। তো যাই হোক, এখানে আমার একটা জিনিস খুব মিসম্যাচ লেগেছে, যেটা আমি ওর পছন্দ মতোই করতে বাধ্য হয়েছি। সেটা হলো ডট কলকাটা আমার মনে হয়েছিল যে আরেকটু বড় টিপ পরলে বেশি ভালো লাগতো, আর ওর ফেসেও বেশ ভালো যেত, যেহেতু ওর কপালটা একটু বড়। তো ওর একটু ইচ্ছে ছিল যে না ও ছোট্ট টিপ পরবে, ও বলছিল আরও ছোটো টিপ পরবে, বাট আমি ওকে এটা জোর করেই রীতিমতো পরিয়েছি। তোমরা অনেকেই জানো যে ডট কলকাটা একটু বড় টিপের সাথে না হলে না ঠিক জিনিসটা ফোটে না। তো এখানে যেহেতু ওর পছন্দ ছিল একটু ছোট টিপি পরবে, তো আমি সেরকমই বলেছিলাম। তো ও যেহেতু খুবই সিম্পল একটা লুক করেছিল, তাই আমি কিন্তু ওকে বলেছিলাম যে আইল্যাশটা পরতে, বাট ওর চয়েস ছিল আইল্যাশ পরবে না। তো আমিও সেই মতন আইল্যাশটা পরাইনি, বাট আলটিমেটলি দেখলাম আইল্যাশ না পরিয়েও কিন্তু ওকে বেশ মিষ্টি লাগছিল। আমাদের কাছে কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনই সব থেকে বড় কথা। ক্লায়েন্ট যদি ছোট টিপ পরে বা তার মনের মতন করে সাজতে পেরে যদি খুশি হয়, এর থেকে খুশি আর কিছু নেই। তো আজকে আমার ব্রাইডও কিন্তু ঠিক ততটাই খুশি হয়েছিল যতটা আমি সাজানোর পরে এক্সপেক্ট করেছিলাম। ও বারবারই আমাকে দেখে বলছিল দিদি আমার খুব মিষ্টি লাগছে, আমাকে তুমি খুব সুন্দর করে সাজিয়েছো। তো তোমরা যখনই আমাদেরকে বুক করো তখন আমাদের অনেকটা দায়িত্ব থাকে তোমাদের দিনটাকে অনেক বেশি করে স্পেশাল করে দেওয়া। তো আজকে আমার ব্রাইড যেহেতু আপসেট হয়ে যাচ্ছিলো বারবার, ওর খুব কষ্ট হচ্ছিলো যেহেতু বিয়ের ঠিক একদিন পরেই ওকে আন্দামান চলে যেতে হবে, তো সেই কারণে আমরা চেষ্টা করছিলাম ওকে বারবার একটু হাসানোর। তো এর জন্য ওর সাথে নানান রকমভাবে মজা করছিলাম, সেটা তোমরা টোপর পরানোর সময় পর্যন্ত ক্লিপসটাই দেখতে পেয়েছো। তো এই হলো আমার ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক। চলো জেনে নাও আমার ব্রাইডের কেমন লাগলো। রিয়া বলো কেমন লাগলো? আমার খুব 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 দারুণ লাগলো। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই দিদি আমাকে করে দিয়েছে, ইভেন ওর থেকে বেশি বেটার করে দিয়েছে। আমার খুব ভালো লাগছে, মানে আমি খুব মিষ্টি চাইছিলাম যাতে আমি মিষ্টি লাগি, ওটাই আমি লাগছি একদম। আমার বেশি বয়স্ক টাইপের আমি চাইছি না, কিন্তু দিদি সেরকমই করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আর তোমার যেমন তুমি একটা নিউড অ্যান্ড সিম্পল একটা মেকওভার চেয়েছিলে, আইটা তো একদমই ন্যাচারাল চেয়েছিলে, সেরকম কি হয়েছে? একদম। চোখটা একটু বন্ধ করে দেখাও, একদম ন্যাচারাল আছে। আর আপকামিং ব্রাইডদের জন্য কি বলবে? দিদি তো সব থেকে বেস্ট, তোমরা যেরকম মানে চাইছো সেরকম দিদি তোমাদেরকে করে দেবে। আর খুবই ওনার মানে খুব সফট হার্টেড, কোনো একটু রাফ বা এরকম কিছু নেই, খুব কাইন্ডলি, মানে খুব কাইন্ড পারসন, আর খুব দারুণ। আমাকেও খুব মিষ্টি লাগছে, আর কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ।